আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি শফিকুল ইসলাম, দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক। আজ আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের প্রথম ক্লাসে আমি পড়িয়েছিলাম বিভাজ্যতা সম্পর্কে, অর্থাৎ কোনো সংখ্যাকে কোন কোন অঙ্ক দ্বারা ভাগ যায় সেইগুলি, অর্থাৎ কোনো সংখ্যাকে 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা ভাগ যায় সেই বিষয়গুলি আলোচনা করেছিলাম। আজ তোমাদেরকে আমি শিখাবো অনুশীলনী 1.2 এর যে অঙ্কগুলি দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত। দেখো, প্রথমে দেওয়া আছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। আমি মৌলিক সংখ্যা তোমাদেরকে পড়িয়েছি গত ক্লাসে, আমি আবারও বলছি মৌলিক সংখ্যা কাকে বলে। একের চেয়ে বড় যে সংখ্যাগুলির গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। আমি আবারও বলছি, একের চেয়ে বড় যে সংখ্যাগুলোর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। তাহলে প্রথমে এখানে প্রথম প্রশ্নে দেওয়া আছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। আমি বোর্ডে প্রশ্ন লিখছি। 1 নম্বরে দেওয়া আছে 30 থেকে 70 এর মধ্যে, 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। মৌলিক সংখ্যাগুলো লেখো। তাহলে দেখো, আমি বলছি কি, মৌলিক সংখ্যার কেবলমাত্র 2টি গুণনীয়ক থাকবে। একটি হচ্ছে 1, অপরটি হচ্ছে ওই সংখ্যাটি। একটি হচ্ছে 1, অপরটি হচ্ছে ওই সংখ্যাটি। তাহলে আমরা দেখি 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলি। তাহলে আমরা চলে যাই। 30 থেকে 70 এর মধ্যে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 31। 31 কি কোনো সংখ্যা দ্বারা 31 এর গুণনীয়ক শুধুমাত্র 1 এবং 31 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। তারপরে সংখ্যাটি হবে 32 মৌলিক সংখ্যা 9, 33 9, 34 9, 35 9, 36 হবে না, 37 হবে। 37 হচ্ছে মৌলিক সংখ্যা। 37 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে 37 এর পরে 41, 41 এর পরে হচ্ছে 42 মৌলিক সংখ্যা 9, 43, তারপরে 43টা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে 47, তারপরে আমরা 53 মৌলিক সংখ্যা, 54 55 56 57 58 59 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে 61 মৌলিক সংখ্যা। তারপর হবে তোমাদের 67 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখা বলছে আমাদেরকে। তাহলে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, আমরা লিখতে পারি 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো সমাধান, কথাটা লিখে দিলে ভালো। সমাধান 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 31 37 41 43 47 53 59 61 67। এই হচ্ছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা করে ফেললাম। তোমরা আশা করি 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। তারপরে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক জোড়া আমি পূর্বের ক্লাসেতে সহমৌলিক জোড়া কীভাবে নির্ণয় করতে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম উদাহরণের মাধ্যমে। এবার আমরা দেখি আমাদের যে অনুশীলনীতে যে অঙ্কটা আছে, যে ক নাম্বার আছে 27 54 সহমৌলিক কিনা, 63 91 সহমৌলিক কিনা, 189 210 সহমৌলিক কিনা, 52 97 সহমৌলিক কিনা। দেখো আমরা
2 নম্বরে সহমৌলিক কিনা আমরা 2 এর ক নম্বর দিয়ে আছে 27 আর হচ্ছে আরেকটা আছে 54। 27 এবং 54 সহমৌলিক কিনা। তাহলে সহমৌলিক সংখ্যা কাকে বলে আমরা পূর্বের ক্লাসে যদিও আলোচনা করেছি, তারপরে আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যে যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক 1, সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। আমি আবারও বলছি, যে সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই সেই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। তোমরা বলতে সাধারণ কথাটা মানে কমন, সাধারণ কথাটা হচ্ছে কমন, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার মধ্যে গুণনীয়ক 1 কেবলমাত্র কমন যদি থাকে, অন্য কোনো গুণনীয়ক যদি কমন না থাকে তাহলে সেগুলো সহমৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা দেখি গুণনীয়ক বের করি। আমি পূর্বের ক্লাসে দেখেছিলাম, এবারে 2 নম্বর কীভাবে করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 27 লিখতে পারি যে 27 সমান 27টা বের করি। 27 সমান 27কে আমরা লসাগু করতে করি, 27কে 3 দিয়ে যায়, 3 দিয়ে দিলে 1 দিয়ে দিলে হবে, তাহলে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 দিয়ে দিলে 87 হবে, তারপরে 3 দিয়ে দিলে 3 9 27, আবার 2 3 দিয়ে দিলে 3। তাহলে আমরা 27 সমান কি লিখতে পারি 1 গুণন 3 গুণন 3 গুণন 3, এই হচ্ছে 27। তারপর কি আছে 54, তারপর আমরা 54 লিখলাম। 54টা আমরা বের করি। 54 এখানে 54কে আমরা প্রথমে 1 দিয়ে দিব বলছি, 54 1 দিয়ে 54 হবে, তারপর 2 দিয়ে দিলে হবে 27 হবে, 2 দিলে 27 হবে, তারপর 3 দিয়ে দিলে 3 9 27 হবে, আবার যদি 3 দিয়ে দিই তাহলে 3 9 27। তাহলে আমরা কি লিখতে পারি 1 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3। আমাদের ভুল বলছে কিনা সেটা বুঝবার জন্য আমরা একটু গুণ করি। 3 × 6, তারপরে 3 6 18, 3 18 54, অথবা 3 থেকে 9 6 9 54। তাহলে এখন দেখো এই দুইটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক আছে কি 1 সাধারণ গুণনীয়ক, আরও আছে 3, আরও আছে 3 সাধারণ গুণনীয়ক, 3 সাধারণ গুণনীয়ক আছে। সুতরাং যেহেতু 1 বাদেও 3 সাধারণ গুণনীয়ক হিসেবে আছে, সুতরাং 27 এবং 54 সংখ্যা দ্বয় পরস্পর সহমৌলিক নয়। তাহলে লিখতে পারি 27 এবং 54, 27 এবং 54, 27 এবং 54 পরস্পর সহমৌলিক নয়, পরস্পর সহমৌলিক নয়, পরস্পর সহমৌলিক নয়। আশা করি তোমরা এই পরস্পর সহমৌলিক কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই 2 নম্বরে আমি পাশে হোমওয়ার্কটা লিখে দিচ্ছি, HW বাসায় তোমরা অবশ্যই চেষ্টা করবে। HW হচ্ছে 1.1.2 এর আমি পরে আরো হোমওয়ার্ক দিব। 1.2 এর 2 নং এর ক গ এবং ঘ, সরি খ গ এবং ঘ নং, এটা হোমওয়ার্ক লিখে তোমরা বাসায় চেষ্টা করবে। যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবে কোথায় তোমরা বুঝতে পারবে, আমরা তোমাদের সমস্যাগুলি সমাধান করবার চেষ্টা করব। তাহলে আমরা এবার পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে আছে নিঃশেষে বিভাজ্য কোন সূত্র, 3 দিয়ে বিভাজ্য কিনা সংখ্যাগুলি, তারপরে আছে 4 দিয়ে বিভাজ্য কিনা, 6 দিয়ে বিভাজ্য কিনা, 9 দিয়ে বিভাজ্য কিনা। তোমাদের আমি পূর্বের ক্লাসে বিভাজ্যতা কোন সংখ্যাগুলি কি দ্বারা বিভাজ্য হয় সে সম্পর্কে একটা ক্লাস নিয়েছি। এবার বিভাজ্য কিনা সেইটা সেই অঙ্কগুলি তোমাদেরকে করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখলেই
খুব সহজেই এই অঙ্কগুলি তোমরা বাসায় বসে একা একাই করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এবার চলে যাচ্ছি পরের অঙ্কে। 3 নম্বরে আছে, 3 নম্বর পদ আছে 3 দিয়ে বিভাজ্য কিনা। 3 নম্বরের পদে আছে 3 এর ক। এখানে আছে যে 545 6754 545, 6774 6774, তারপর আছে 8535 8535 সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যাগুলো সংখ্যাগুলো 3 দ্বারা নিঃশেষে কথাটা অবশ্যই বলতে হবে। নিঃশেষে, আর বিভাজ্য সব সংখ্যায় করা যায়, কিন্তু নিঃশেষে বিভাজ্য বিভাজ্য কি না যাচাই করো। তাহলে দেখো তোমরা, আমরা প্রথমটা করছি যে 545। তাহলে 545 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল 5 যোগ 4 যোগ 5 সমান, আমি আবারও দেখছি 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 5 যোগ 4 যোগ 5 সমান 14। 5 যোগ 4 যোগ 5 সমান 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এই ক্ষেত্রে 545 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 545 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। একইভাবে আমরা পরেরটা করতে পারি। দেখো 6774 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল, 6 যোগ 7 যোগ 4 সমান 7। তাহলে 7 4 11, 11 সাথে 18, 8 6 24, 18 8 6 24, যা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য বলতে পারবো। সুতরাং 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য।
বিভাজ্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো একদম সহজ অঙ্ক, অর্থাৎ অঙ্কগুলির যোগফল যদি এই অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা বাসায় পরের অঙ্কটা করে নেবে, বাসায় তোমরা পরের অঙ্কটা এই অঙ্কটা করে নেবে। দেখো আমরা পরে চলে যাচ্ছি খ নম্বরে 4 দিয়ে প্রদত্ত সংখ্যাগুলি, অর্থাৎ সংখ্যাগুলি কি আছে 8542, 2184, 5274। 5274 সংখ্যা তিনটি 4 দ্বারা বিভাজ্য কিনা দেখি আমরা পরে খ নম্বরে চলে যাচ্ছি। পরে খ নম্বরে দেখো 4 দ্বারা বিভাজ্য কিনা, আমি একটা করে দিচ্ছি, তোমরা বাসায় পরবর্তীগুলা করে রাখবে। বাসায় তোমরা অবশ্যই চেষ্টা করবে, কোথাও সমস্যা হলে আমি আগে বলেছি তোমরা আমাদেরকে জানাবে। দেখো আমি একটা করে দিচ্ছি, 3টা করে আছে, এটা ক নম্বরে দুটা করে দিচ্ছি, খ নম্বর আমি একটা করে দিচ্ছি। খ নম্বর আছে খ নম্বর আছে 8542, তারপর আছে 2184, তারপর আছে 5274। সংখ্যাগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই করো। তাহলে আমরা চলে যাই একটা করার পর তোমরা বাকিগুলো বাসায় করে। এটা একদম সহজ, দেখো কিভাবে করতে হয়। 8542 সংখ্যাটি 8542 সংখ্যাটি সংখ্যাটি 8542 সংখ্যাটি একক এবং দশক স্থানীয়, একক এবং দশক স্থানীয়, একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 42। তোমরা দেখতে পাচ্ছ যে একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 42, আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি 42, যা 4 দ্বারা বিভাজ্য নয়, যা 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 8542 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে কথা যদি ভালো হয়, নিঃশেষে বিভাজ্য নয়, বিভাজ্য নয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো যে 8542, 2184, 5274 সংখ্যাগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই করো। এখানে আমরা একটা অঙ্ক করে দিলাম, তোমরা বাকি যে দুইটি সংখ্যা আছে অর্থাৎ 2184
5274 এই দুটি অবশ্যই বাসায় তোমরা করবে, চেষ্টা করবে। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবে। আমি আবারও বলছি অঙ্কটা কীভাবে হয়েছে। 8542 সংখ্যাটি একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 42, যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। অবশ্যই নিঃশেষে কথাটা তোমাদেরকে দিতে হবে, কারণ যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে ভগ্নাংশ চলে আসবে। এই জন্যেই বিভাজ্যতার ক্ষেত্রে আমরা নিঃশেষে বিভাজ্যতা উল্লেখ করব। তারপর আমরা এবার তাহলে তোমাদেরকে হোমওয়ার্ক আমি আগেও দিয়েছি, আবার এখানে লিখে দিচ্ছি 3-এর খ এর শেষের দুটি সংখ্যা, শেষের দুইটি সংখ্যা তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি এবার তোমাদেরকে পরবর্তী দেখাবো 6 দিয়ে বিভাজ্য কিনা। গ নাম্বার আছে, আমি এখানে একটি অঙ্ক করে দেবো, তারপর 9 দিয়ে বিভাজ্য ক্ষেত্রে একটি, 3টা করে আছে, প্রত্যেকটার মধ্যেই 3টা করে আছে, বাকি 2টা করে তোমরা হোমওয়ার্ক করে রাখবে। গ নাম্বারে চলে যাচ্ছে, দেখো গ নাম্বারে আছে 6 দ্বারা বিভাজ্য কিনা। তিনের গতে আছে 6 দিয়ে বিভাজ্য 2184, 2000 গ নম্বর আছে 2184, 1074, তারপর আছে 7832। সংখ্যাগুলো কত দ্বারা? সংখ্যাগুলো 6 দ্বারা। সংখ্যাগুলো 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কি না যাচাই করো। এটা অবশ্য আগেই বলে দিয়েছে, যেভাবে বলে দিয়েছে একই কথা, যে বলতেছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেটা দেখাতে বলেছে। তোমরা দেখো তাহলে এটা সমাধান কি হবে? সমাধান যে আমরা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানতে হলে প্রথমে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা সেই সম্পর্কে আমাদের ধারণা থাকবে। দেখো তাহলে আমরা 2, 1, 8, 4 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক 4, একক স্থানীয় অঙ্ক 4 যা জোড় সংখ্যা, জোড় সংখ্যা 2184 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 4 যা জোড় সংখ্যা। সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার 2, 1, 8, 4 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল, যোগফল 2 যোগ 1 যোগ 8 যোগ 4 সমান 2 যোগ 1 যোগ 8 যোগ 4 সমান 8 4 12 13 14 15 যা 3 দ্বারা বিভাজ্য,
সুতরাং সংখ্যাটি সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অতএব আমরা জানি যে সংখ্যাগুলো 2 এবং 3 উভয় অঙ্ক দ্বারা বিভাজ্য। আমি আবারও বলছি, তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। যে সংখ্যাগুলো 2 এবং 3 উভয় অঙ্ক দ্বারা বিভাজ্য, কেবলমাত্র সেই সংখ্যাগুলোই 6 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 2184 সংখ্যাটি 2 এবং 3 উভয় অঙ্ক দ্বারা বিভাজ্য হয়েছে, আমরা লিখি যেহেতু 2184 সংখ্যাটি 2 এবং 3 উভয় অঙ্ক দ্বারাই নিঃশেষে বিভাজ্য হয়েছে। সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। দেখো তাহলে তোমরা কি হবে, 6 দ্বারা বিভাজ্য করতে গেলে আমাদেরকে 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আগে বের করে নিতে হবে। যদি 2 এবং 3 দ্বারা উভয় অঙ্ক দ্বারা বিভাজ্য হয় তাহলেই কেবলমাত্র সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাছাড়া যে কোনো একটি দিয়ে বিভাজ্য হলে সেটা 6 দ্বারা বিভাজ্য নাও হতে পারে। তারপর আমরা এখন দেখো সর্বশেষ ঘ নম্বরে 9 দিয়ে বিভাজ্য করে এটা তোমাদের দেখে আমি আমার আজকের ক্লাসটা শেষ করব। দেখো তাহলে ঘ নম্বরে কি আছে? ঘ নম্বরে আছে যে 9 দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাগুলি। আমি একটা করে দিচ্ছি, পরেরগুলি তোমরা বাসায় বসে অঙ্কগুলি করবার চেষ্টা করবে। তাহলে দেখো ঘ নম্বর আছে দিকে ঘতে আছে 5075 1737, তারপর আছে 2193 সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য কিনা, নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই করো। আমি এটা অঙ্ক করাচ্ছি না, তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। একদম 3 দ্বারা বিভাজ্য কিনা ক নম্বরে যে নিয়মে করেছি ঠিক ঘ নম্বর একই নিয়মে হবে। অর্থাৎ এই যে সংখ্যাগুলি আছে 5075 1737 2193, এই সংখ্যাগুলির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমাদের এই অঙ্কটা আমি করে দিচ্ছি না, তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি ক নম্বর অঙ্ক যে নিয়মে হয়েছে একদম হুবহু একই নিয়মে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলেই কেবলমাত্র সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ক্লাসটি। তারপরে আমি আগেই বলেছি যদি কোথাও সমস্যা হয় তো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই আশা করি আজকের অনলাইন ক্লাস থেকে আমি শফিকুল ইসলাম বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।